গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো কি গিয়ে রোববার। তো আজকে রবিবার, তো আজকে হচ্ছে কালী পুজোর বার রয়েছে আজকে। তো অনেক ভোর ভোর উঠে পড়েছি, রয়েছে প্রচুর কাজ আর সব কিছুই শুদ্ধভাবে আজকের থেকেই করতে হবে। তো চলো এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করি। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো এই যে সকাল সকাল চাটা করলাম, আমাদের জন্য অনেকক্ষণ চা করেছি, স্যার খাওয়া হয়ে গিয়েছে। তো এই চাটা করেছিলাম ওই দাদা ভাইদের জন্য যারা ঠাকুরটা ওই কালার করতে সাজাতে এসছে তাদের জন্য। তো ওনাদেরকেই চাটা দিয়ে এলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরটা কতটা হয়েছে। তো দাদা ভাইদেরকে চা দিয়ে একদম চলে এসেছি আগে ছাদে, কারণ কী বলো তো, এই যে মুগের ডালটা আছে আর তার সাথে ওই আমের আমটগুলো আছে, এগুলো যেন কীরকম হয়ে যাচ্ছে। মানে একটু যদি বৃষ্টি হয়, একটা কি দুটো দিন একটা না বৃষ্টি হয়, তখনই যেন এগুলোর অবস্থা কীরকম হয়ে যায়। তো ভাবলাম যে আগে সকালে এইগুলোকে রোদে দিয়ে আসি, তাহলে যদি সারাদিনটা মানে রোদ লাগে একবার করে নেড়ে দেবো, তাহলে হয়তো আর ওগুলো কোনো কিছু হবে না। নাহলে কী ধরনের যেন যে ডালটা রয়েছে, ডালটাতে অল্প যেন কেন জালি জালি দেখাচ্ছিলো, তার জন্য এগুলোকে আগে রোদে দিয়ে নিলাম। সমস্ত কাজ করার আগে ভাবলাম যে আগে কাপড় যেগুলো রয়েছে আগের দিনের, ওগুলো সব ছাদে ছিল, শুকোয়নি আগের দিন ভালোভাবে, রোদ ছিল না দেখিয়েছি ভিডিওটাতে ভালোভাবে। তো সেইগুলোই আগে নিয়ে চলে এলাম। এরপর কী বলো তো, রান্না তো এসেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, ঝটপট করে পুজো সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। সব কিছু তো ক্যামেরা বন্দি করা সবসময় সম্ভব হয় না। তো এদিকে এসে সবার আগে রান্নাটা বসিয়েছি, কারণ যেহেতু আজকে বার রয়েছে, তো সকাল থেকে কিছু খাওয়া নেই। তো আগে ভাবলাম রান্নাটা বসিয়ে নিই, আর এইদিকেতে তোমার রুটিটা ভিজিয়ে নিলাম। ও রুটিটা ওই রান্নাটা বসিয়ে দেওয়ার পরে খেয়ে নেব, একটু জ্যাম দিয়ে বা একটু সবজি টবজি দিয়ে কিছু দিয়ে খেয়ে নেব, কারণ সকালে বারের দিনেতে স্নান না হওয়া পর্যন্ত খাওয়া চলে না। আর এই দিকেতে আজকে আমি রান্না করছি ডাল, একটা মিক্স সবজি আর একটা পোস্তর সবজি আর চাটনি করা রয়েছে। ব্যাস এই হলো আজকের রান্না। আর সব কিছু আজকে নিরামিষ একদম, কারণ আজকে যেহেতু মানে কালকে তো কালী পুজো, তাহলে আজকে বার রয়েছে, সেই কারণেতে। তো তোমরা কে কীরকমভাবে করো উপোস পার্বণ, তো জানিও সেটা। আমি আমার নিজের মতো করে বা এখানে যেরকম নিয়ম সেরকমভাবেই সব কিছু ফলো করি। তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা কে কীরকমভাবে কালী পুজোটার নিয়মগুলো পালন করো। তো এই দিকেতে আমার একটা সবজি ডাল কমপ্লিট, আর এটা করে নিচ্ছি পোস্তটা। তারপর কী বলো তো, যে ভিজা কাপড়গুলো রয়েছে সেগুলো তো শুকোতে দিতে হবে, তার জন্য শুকোতে দিতে চলে এলাম ছাদে। মানে এত কেচেছি আজকে, এত কিছুর মধ্যেও আজকেও কেচেছি মোটামুটি 1.5 বালতির মতো কাপড় কেচেছি। তো সকালেতে কয়েকটা দিয়ে গিয়েছিলাম ছাদে, আর বাকি এইগুলো নিয়ে এসেছি এখন। ওদিকেতে রান্না তো আমার কমপ্লিট, মাকে বলে দিয়েছি সকলকে খেতে দিতে, তো মা বলেছে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকেতে এসে পরে ভাবলাম যে কাপড়গুলো সবার আগে একটু শুকোতে দিয়ে দিই। কেন বলো তো, বেশিক্ষণ যদি রাখা থাকে তো এইগুলোতে একটা ভীষণ বাজে গন্ধ হয়ে যায়। মানে কি বলবো, কীরকম একটা যেন গন্ধ হয়ে যায়। যারা মানে কি বলবো, কাপড় কাচো বা এটা হয়তো তার সাথে হয়েছে সে জানো। কারণ আমার একদিন হয়েছিল কি, কাপড় জামা অনেকক্ষণ থেকে গিয়েছিলো, মোটামুটি কাচার পরে 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা কি বেশি হবে হয়তো। তো ভুলেও গিয়েছিলাম, আমি সকালেতে ছাদে বালতিটা দিয়ে এসেছি, দেখি সের জন্য বেটু হয়তো ডেকেছিল, নিচে এসেছিলাম, দিয়ে কাপড়ের বালতিটা ওই রকম অবস্থাতে রয়ে গিয়েছিলো। বিকেলে গিয়ে ওগুলো শুকোতে দিয়েছি। কী হয়েছে তো বলো, তাহলে ওই ধরো 11:30 12টার থেকে শুরু করে বিকেল মানে 4:30 পর্যন্ত, তো কাপড়গুলো ভীষণ কীরকম যেন একটা গন্ধ করছিলো, গরম গরম একটা ভাব বেরোচ্ছিলো। তো ভাবলাম যে ওইগুলোই আগে করে নিই। আর চলো এরপর চলে এসেছি আমি ওই ছাদে, যে সকালের সময় দিয়ে গিয়েছিলাম যে মানে ডালগুলো ছিল সেইগুলোই ওঠানোর জন্য। কি বলো তো, এখন 4:30 তো 4:30 বাজলেই রোদ চলে যাচ্ছে, তো এখন মোটামুটি 3:30 বাজছে, তো তার জন্য এগুলো আগে নিতে এসেছি। তারপর যাব ঠাকুরের ওই যে দাদা ভাইরা এখনও পর্যন্ত কাজ করছে তাদেরকে চা করে দিতে, তো চা করে দিয়ে আসবো। তো এই যে আমার দেখো ওদের জন্য চা হয়ে গিয়েছে, এই যে দাদা ভাই আর ওই কাকুকে চা দিতে এসেছি।
তো এই দেখো এখানেতে কাজ চলছে। এরপর কি চলছে বলো তো, সকালেতে রঙটা দেখিয়েছিলাম আর এখন চলছে ওই সাজানো প্লাস বার্নিশের যে কাজটা রয়েছে সেটা। আর তোমরা দেখে অবশ্যই জানিও যে আমাদের কালী মাকে কীরকম লাগছে। তো এই দেখো মা কালী এখনও পর্যন্ত পুরো সেজে ওঠেনি। পরের ভিডিওতে কালকে কালী পুজোর যে ভিডিও দেবো তাতে আমি সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো তোমরা অবশ্যই দেখো আর জানিও কিন্তু কীরকম হয়েছে। আর এদিকে এখন সন্ধে হব প্রায় হয়েই গিয়েছে। তো আমি দুধটা এনেছিলাম, তো ভাবলাম যে দুধটা আগে ফুটিয়ে নিই, কারণ বেটুকে একটু দুধ হরলিক্স করে দেবো, কারণ আজ ভাত ভালো করে খায়নি, যেহেতু নিরামিষ হয়েছিল বা ভাজা সেরকম কিছু ছিল না, তো সেরকমভাবে খায়নি। তো ভাবলাম কি যে আগে দুধটা ফুটিয়ে নিই, তারপর ওকে একটু দুধ হরলিক্স করে দেবো। তো এদিকেতে কি বলো তো, এই যে আটার যে ব্যাগটা রয়েছে 5 কিলোর যে ব্যাগগুলো, এটা আমার অনেক দিন রাখা থেকে গিয়েছিলো। ওইটা ঠাকুরের ইউজ করা হয়, তো ঠাকুরের তো আর রেগুলার করতে হয় না। তো কী হয়েছে বলো তো, একটু জুড়ি লেগে গেছে, কীরকম যেন একটু জালি। তো ভাবলাম কি যে আগে পুরো আটাটাকে পুরো মানে চান্না দিয়ে চেলে নেবো, তারপর বাকি সব কিছু করবো। তো এদিকেতে আমি ওই যে কুকারের সিটি পড়ছে, তো তার জন্যে মানে উপরের থেকে বাষ্পটা বেরোলো। আর এদিকেতে আমি ওই আটাটা পুরোটাকে মানে কী বলবো ভালোভাবে চালনা দিয়ে চেলে নিচ্ছি, তারপর করবো রুটি, সবজি, রাতের খাবার। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাই। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থেকো, একটু সাথ দিও, সাপোর্ট করো, ভিডিওগুলোকে শেয়ার করো যদি ভালো লাগে। আর ভিডিওর যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা যদি ভুল ত্রুটিগুলো না ধরিয়ে দাও তাহলে হয়তো এরকমই থেকে যাবে, হয়তো বুঝতে পারবো না কোথাও যদি কোনো প্রবলেম থাকে। তো এক বোন আমাকে বলেছো যে তোমার দিদিভাই আগের ভিডিওতে ভয়েসটা খুব হালকা শোনাচ্ছে। তো কী হয়েছে বলো তো, আমার কয়েকটা দিন হলো ঠান্ডা লেগে আছে আর গলার টনসিল ফুলে গিয়েছে ভেতরে। তো অসুবিধে হচ্ছে একটু কথা বলতে, একটু জোরে কথা বললে কী হচ্ছে বলো তো, মানে গলাটা মানে একটু কীরকম বলবো বসে যাচ্ছে আর ওই কাশি আসছে। তো তার জন্যে আমি যতটা সম্ভব যেরকমভাবে বললে অসুবিধা হবে না, তো আমি সেটাই চেষ্টা করছি। তো তোমরা একটু মানিয়ে নিও, বুঝতেই পারছো আমার একটুকু মানে কী বলবো সাইনাস আছে, আর ওই ঠান্ডা লাগা বা আমার একটু অ্যালার্জি খুবই বেশি, মানে একটু নয় বেশ ভালোই। যাদের রয়েছে তারা তো জানোই যে একটু জ্বর নাড়ানাড়লে বা ওয়েদার চেঞ্জ হলেই মানে আমাদের মতো যারা আছো তাদের কীরকম অসুবিধে হয়। তো আমার টনসিলটা আজ কয়েকদিন হলো বেশ ভালোই মানে ফুলে রয়েছে ভেতরে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে চিকুর পাপা নিয়ে এসেছিলো কী বলো তো, ওই যেহেতু বার উপোস রয়েছে তো তার জন্য কলা নিয়ে এসেছিলো। তো কলাগুলো আগে ভালোভাবে রেখে দিলাম, একটু উল্টো দিক করে রাখলে কী হয় বলো তো, এক পাশটাতে না ওখানটাতে কীরকম যেন একটু নরম হয়ে যায়। তো তার জন্য ওগুলো ঠিক করে রেখে ডাইনিংয়েতে দিয়ে দিলাম টেবিলের মধ্যে। আর এদিকেতে ওই যে আটাটা ছিল, ওই আটাটা তো আমি ছেলে নিয়েছি, তার সাথে আরেকটা প্যাক ছিল 5 কিলোর, একদম ভালোভাবে ওটাকেও ওর সাথেই ভরে নিলাম। তো কী বলো তো, আমার নিতে ইউজ করতে সুবিধা হবে। আর যে এক্সট্রা আটা চারিদিকে লেগেছিলো বা উড়েছে সেটাকেও আমি মানে কী বলবো মুছে নিচ্ছি, একটুকু ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি চারিদিকটা। আর আমি যখন আটাটা চেলেছিলাম তখন আমার গায়ে চারিদিকে এতটাই মানে উড়েছিল বা হয়েছিল, যার কারণে আমি চেঞ্জ করে এসে পরে রান্না করতে শুরু করেছিলাম। কী বলো তো, ওই চান্নাটা একটু ভালোভাবে জোরেতে না চাকুনে দিলে কী হচ্ছিলো, আটাটা পড়ছিল না, আটাটা কীরকম একটা টুস টাইপের হয়ে গিয়েছিলো অনেক দিন থাকার কারণে। তো যে কারণে আমার পুরো গায়ে হয়ে গিয়েছিলো, আমি চেঞ্জ করে এসে খাবার করতে শুরু করেছিলাম। আর এদিকেতে এসছে আমার যে সাপ্তাহিক বলবো না, মান্থলিও ঠিক না, 15 দিনের মতো মোটামুটি হাট এসেছে। হাটপত্র যেগুলো মানে গ্রোসারি জিনিসগুলো সেগুলো আগে ভালো করে প্যাক করে নিলাম। আর যেটাতে আমি রাখি সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এই দেখো এটাতে আমি গ্রোসারির সব জিনিসগুলো এটাতেই রাখি। আর এই পাশেরটাতে রয়েছে আটা, এই পাশে রয়েছে আমরা বাঙালি, আমাদের মুড়ি খেতেই হয়, তো মুড়ির পিপ রয়েছে কন্টেনারটা।
আর এইখানটাতে নিচটাতেও একটু মুছে নিচ্ছি। আর তোমরা আমার কিচেনটা দেখলেই বুঝতে পারবে কোনো তেল ভাব থাকে না, কারণ আমি মোটামুটি যখনই হাতে সময় পাই একটু চারিদিক পরিষ্কার করে নিই। যেখানটায় আমার মনে হয় যে এখানটা চিপচিপে লাগছে, তো সেখানটায় এরকমভাবে করলে কী হয় বলো তো, তোমরাও এরকমভাবে করবে। তো তাহলে তোমাদেরকে এক্সট্রাভাবে একটা দিন পুরো বের করতে হবে না কিচেন পরিষ্কার করার জন্য। তো তোমরা যদি এরকমভাবে আমার মতোই, আমি কী করি, কোনো কৌটো হয়তো খালি হলেই আমি সেটা কী করি, আগে ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই ভালো করে, একটু মানে ভিমবার দিয়ে জেল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ কত চকচকে রয়েছে। আমার প্রতিটা কন্টেনারই এরকম থাকে, প্রতিটা জিনিস। কারণ যখনই হয়তো মানে কী বলবো, ভেতরের যে জিনিসটা থাকে, হয়তো চিনি যা কিছু থাকে, সেটা যখন খালি হয়ে যায় তো আমি ভালোভাবে পরিষ্কার করে তারপর আবার রাখি। তাহলে ধরো মোটামুটি সপ্তাহে আমাকে তো 2 বার রাখতে হচ্ছেই, বা হয়তো সপ্তাহে 1 দিন। তো এরকম করে রাখলে কী হয়, সব কিছু একদম চকচকে থাকে, মানে সেগুলোতে তেল ভাব বসেই না। আর যেহেতু আমার উপরেতে কোনো মানে কিছু লাগানো নেই, তার জন্য চিমনি তার জন্য আমি এরকমভাবেই করি। আর এই দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি, তো তোমরা দেখে অবশ্যই জানিও কীরকম হয়েছে। আর আমি এই র্যাকটা রাখার আগে সবসময় করি কি, নিচেতে একটু হিট স্প্রে করে দিই, যে ছোটো পায়ের গলিগুলো রয়েছে, তাহলে কি হয়, ওর মধ্যে আরশোলা থাকার কোনো চান্স থাকে না। তো এরকমভাবে তোমরাও সবসময় টিপসগুলো ফলো করবে, তাহলে দেখবে রান্নাঘর সবসময় চকচকে পরিষ্কার থাকবে। চলো বাই।